লালন, গত ১.৫ মাস ধরে চালের বাজার অপরিবর্তিত থাকলেও দাম কেন কমছে না? এ বিষয়ে মিলাররা কি বলছেন? আমি একই প্রশ্ন করেছিলাম খাজানগরের মিলার এবং ব্যবসায়ীদের। তারা যদি বলছেন যে গত ১.৫ মাস ধরেই কিন্তু আসলে যে বাজারের ঊর্ধ্বগতি ছিল সেই ঊর্ধ্বগতিটা কিছুটা কমেছে। মিলে কিন্তু আসলে ২ থেকে ৩ টাকা পর্যন্ত দাম কমেছে বলে মিলাররা দাবি করছেন। তারা বলছেন যে ধানের দাম বেশি থাকার কারণেই আসলে চালের দামটা কিছুটা বাড়তির দিকে ছিল। সেই দামটা আসলে সব ধরনের চালের উপরেই কিন্তু ২ থেকে ৩ টাকা পর্যন্ত দাম কমেছে। কিন্তু খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। আমি খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং বাজার ঘুরে দেখেছি যে খুচরা বাজারে কিন্তু আগের দামেই এই চাল বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে মিল থেকে তারা যে দামি চাল ক্রয় করছেন সেই দামের উপরেই আসলে ১ থেকে ১.৫ টাকা পর্যন্ত লাভ রেখে তারা চাল বিক্রি করছেন। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি, ভোক্তারা যেটি বলছেন মিলে চালের দাম কমার কথা বলা হলেও বাজারে এর প্রভাব পড়েনি। আসলে সিন্ডিকেট কারণেই আসলে এই অবস্থা বলে ভোক্তা এবং ক্রেতাদের দাবি। তারা বলছেন শক্ত বাজার মনিটরিং না থাকার কারণেই মূলত একটি সিন্ডিকেট এই বাজারটি নিয়ন্ত্রণে নিয়ে তারা আসলে তাদের ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন। আমি বাজার কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সাথে কথা বলছি, তারা বলছে এই বাজারকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা সব ধরনের চেষ্টা করছেন। কোনো সিন্ডিকেট এখানে কাজ করছে কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন। রুবা, এই ছিল চালের বাজার নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।